মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. বুঝতে ভাই এত জরুরি তলব পারভেজের ব্যাপারে কথা বলার জন্য তোরা ডাকছি। পারভেজের ব্যাপারে কি কমু ভাই? ওরে তো আপনি বেশি লাই দিয়ে ফেলাইছে। ব্যাপারটা তুই হইলে আমার ডাইন হাত আর পারভেজ হইলে আমার বাম হাত। আর ডাইন হাত বাম হাত যদি ব্যালেন্স না হয় তাহলে কি হয়? ডাইন হাত যারা বাম হাত যদি শক্তিশালী থাকে তাহলে একটা ব্যালেন্স থাকে, আমি ইনব্যালেন্স হয়ে যাই। আর আমার শক্তিশালী করতে হইব না, বাম হাত শক্তিশালী করতে হইব না। ভাই তারপরও অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না। আমি লাইফে যে কয়টা মার্ডার করছি ওই তো কয়টা মার্ডার চই দেয় নাই। এত উত্তেজিত হইস না, তুই তো মার্ডার করছস। আর পারভেজের যে ব্রেন আছে এরকম 10টা মার্ডার করতে পারবো, তোরা ফালা দিতে পারবো। অত চলে ব্রেন দিয়া। রাজনীতিতে শুধু গোলাগুলি করলে মার্ডার করতে পারলেই হয় না, বুদ্ধির খেলাও লাগে, ব্রেনের খেলাও লাগে। তারপর ভাই আপনি পারভেজরে অনেক বেশি লাই দিয়ে ফেলাইছেন। আরে বেটা লাই না লাই না, ওরা আমাদের একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে হইব। বিড়ি সিগারেট খায় না, ইদানিং কালে কথাবার্তা একটু কম বলে, চুপচাপ থাকে। ব্যাপারটা একটু বুঝতে হইব। তোর কাজ হচ্ছে তোর একটু টেক কেয়ার কর, সাথে সাথে রাখ। আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াই না। ছ্যাঁকা টাকা খাইছে এখানে একটু খুশকে বললো। শাক খাইছে মানে? মায়ারের নাম খালি কন, এখনই উড়ালো আসমু। আর রাখ, পারভেজ যদি ছ্যাঁকা খায় তোর উড়াইলে অন লাগবো, উই উড়াইলে তরব। তুই শুধু দেখ যে ও কি কি করে, আর কাছে কাছে রাখ, সাথে সাথে রাখ। আমাদের পরিবেশের সাথে থাকলে মন টন ঠিক হইবে। একটু মনোরঞ্জন দরকার, একটু টেক কেয়ার দরকার, তাই না? সবার একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে না, আয়ত্তে নিয়ে আসতে হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এত খরচ হয়ে যাবে, এত খরচ হয়ে যাবে। হ্যাঁ, বাসায় মানুষ বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই জন্য বেড়ে গেছে। এই বেটা মানুষ তো আগেই বাড়ছে। হ্যাঁ, আমার নতুন করে বাড়ছে কি? অমূল পরিবর্তন হয়ে গেছে। অমূল না, এটা আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন হয়ে গেছে। কি আমূল পরিবর্তন করছে তোর? ইসাক ভাই বদলাই গেছে। ইসাকের আবার কি পরিবর্তন ঘটলো? ও কি আগে আসছিল স্লো, আর এখন কি বউ হয়ে গেছে? কথাই কয় না। না, ইসাক ভাই উসাইন বোল্টের গতিতে দৌড়াচ্ছে। জনাব, সেদিন আমি আর ইসাক ভাই হাঁটছিলাম, আমি হঠাৎ করে দেখি দৌড়াচ্ছি। কেন? ইসাক ভাইয়ের সাথে হাঁটার জন্য। এই দূর বেটা, তোর তো মাথার মধ্যে এমনি গোবর, তুই তো উল্টা পাল্টা দেখাস, ভুললে যাস। আমি শিওর তুই দেখছস অন্য কোনো লোক দৌড়াইতেছে। হ্যাঁ, তুই হিটার মনে করছিস ইসাকের মতন তোর। ইসাক ভাই মুছে ফেলে দিছে। দেখ বেটা, ও মোস ফালাইব। তোর কি মাথা মুথা গেছে? আমি শিওর তোর মাথা গেছে। গাই তুই গাঞ্জা মাঞ্জা খাস, দেই তো গাঞ্জা তো খাস না কর। ইস, কি এখন তোর মুখ থেকে? জনাব, এটা হচ্ছে কবিরাজি একটা হার্বাল, আমি দিয়ে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছি, সেটা নতুন স্মাইল আসছে। হ্যাঁ, যা সুগন্ধ আসতেছে, কিসের মতো গন্ধ লাগে জানাস? বাসা চিপায় চাপায় ইন্দুরে বা চিকায় হাগলে সেই বদগন্ধ রাইতেছে। না জনাব, খুব সুগন্ধ। এই যা, বাইরে।
তো তোমার এমন লাগতেছে কেন? তোমার কি কোনো প্রবলেম টবলেম হয়ে যায় নাকি চাচা? তুই এরকম টাস টাস করে গুল্লির মতো কথা কইছো, ঘটনাটা কি? আমার কথাবার্তা এখন থেকে এরকমই হবে। আমার কথা শুনলে মনে হবে ছড়রাগুলি বের হইতেছে, ঠিক আছে? এখন থেকে স্লো রবার বুলেটের মতো বাইর হবে না। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার আগের বেশভূষা কই গেল? লুঙ্গি রেখে তুমি এরকম প্যান্ট পরে ঘুরে করতেছো, এটা তো ঠিক না। তোমার সাথে বিষয়টা যায় না। লুঙ্গিটাই ঠিক ছিল। আগে লুঙ্গি পরছি, ওই লুঙ্গি পরলে আলো বাতাস একটু যাতায়াত করতে পারে, এই জন্য ভালো লাগতো আর কি। প্যান্ট ট্যান্ট পরলাম স্মার্ট লাগানোর জন্য। শোনা এর লিগে আর কি। তোমার এই অবস্থা কেন? তুমি তো খুব সুন্দর ছিলে, একটা সুন্দর গোফ ছিল, সুন্দর লাগতো তোমার, ভদ্রলোকের মতো হাঁটতা। আর আমি চাঙ্কু পাঙ্কু বলা পারে ফাট 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 করে কথা বলছি। তোমার ঘটনাটা কি কত আমার? চাঙ্কুবাঙ্কু বিষয়টা বিষয় হচ্ছে দ্রুত গতি সম্পন্ন একজন মানুষ হওয়া দরকার, দ্রুত গতি সম্পন্ন মানুষ হচ্ছে। কিন্তু তোমার এই বিষয়গুলো না আমি নিতেই পারতেছি না। তোমার এই লুঙ্গি ছাড়া আসলে যায় না, তোমাকে লুঙ্গিতেই মানায়। তুমি এগুলো কি পয়রা টরে চলাফেরা করতেছো বুঝতে পারলাম না। তোমার এই জিনিসগুলো তো আমার চোখে ডিস্টার্ব লাগতেছে। বাবা তোমার তো ডিস্টার্ব লাগতেছে, কিন্তু আমার তো চোখ জ্বলতেছে, মনে হচ্ছে চোখের পাওয়ার কমে গেছে গা, বুঝছো? বুঝতেছি না কিছু। কিন্তু তোমার একটা কথা বলি, আমি এখন পরিবর্তনশীল পরিপূর্ণ একজন মানুষ। পৃথিবীতে কিছু কিছু মানুষের পরিবর্তন দরকার হয়, আর পৃথিবীতে কিছু কিছু মানুষের পরিবর্তন সেই বিষয়টা যায় না। তোমার সাথে যেরকম পরিবর্তনের বিষয়টা যাচ্ছে না, তুমি যেরকম ছিলে সেরকমই থাকা উচিত, লুঙ্গি পরে ঘোরা উচিত। এই যে তুমি একটা ফিরোজা কালারের প্যান্ট পরছো, তোমার দেখতে কেমন লাগতেছে বলো? এই ফিরোজা কালারটা আমি নিতে পারি না। সারাদিন দোকানে বইসা দোকানের উল্টা দিকে ফিরোজা কালারের জিনিসপত্র দেখি। আমার পাশে দোকানে ফিরোজা কালারের অনেক জিনিস বেচে। ওই ফিরোজা কালার দেখতে দেখতে ফিরোজা কালারের প্রতি আমার একটা বিরক্তি তৈরি হয়েছে। ফিরোজা কালারের প্যান্ট দয়া করে আর পরবা না। খুব বেশি খারাপ লাগতেছে? জঘন্য লাগতেছে চাচা, চেঞ্জ করো। লুঙ্গি পরা ঘোরাফেরা করো, এই যে ভালো লাগে। কি পারভেজ, ভাবছো কিছু? আমি আর কি ভাববো, এক মাথায় তো আর সব কাজ হয় না। আপনারা আছেন, আপনি ভাবেন। সেটা ভাবতেছি, কিন্তু তোমার এলাকায় তো সামনে কমিশনার নির্বাচন হইব। এখন আগে তুমি আগের কমিশনের সাথে ছিলা, তার দলটা তুমি দেখছো, এখন তোমার দলটা তৈরি করতে হবে। দল আর কি তৈরি করবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দলই নাই, দল তৈরি করে লাভ আছে? আরে মিয়া, দল নাই দল হইব? আমার কি দল আছিল? দল হইছে না সেলিম? হ্যাঁ, ওই এলাকার যে যে পোলাবেনগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়া ছিটা রয়েছে, এগুলি সব এক লগে কর। সবার আইন না ঠিকঠাক মতো দলটা গুছা, এই পুরা দলটা পারভেজের সাথে কাজ করবে। পারভেজের দীর্ঘদিন ওই এলাকায় কাজ করছে, পারভেজ পোলাবেনগুলো ভালোভাবে ডিলটার করতে হবে, দলটা ভালো করে গুছাইতে হবে। ঠিক আছে? আর তুমি এক কাজ করো, তুমি কমিশনের পথে দাঁড়ায় যাও। আপনার কি মনে হয় কমিশনার পদে আমি খারাইলে পাবলিক আমাকে ভোট দিব? ভোট দিব না? তুমি এতদিন ওই এলাকায় আছো, তোমার সবাই চিনে জানে। কি সেলিম ভাই আমার মনে হয় পারভেজ ভোটে দাঁড়ালে পারভেজ হারবো। বেশি জানোস তুই? কেডায় কোন সময় ভোটে দাঁড়ালে হারও পাস করছে আমি ভালো করে জানি। নির্বাচন দামি করছে, আমি পাস করছি না? আমার মনে হয় সেলিম ভাই কথা ঠিকই কইছে। ভোটে আমি দাঁড়াইলে আমি ভোটে হারো। আমার বয়স কম, এলাকার মধ্যে মুরব্বী মানুষ আছে আর অনেক মানুষ আছে। বয়স কম আলা প্রার্থীকে ভোট দিব না। তার চেয়ে আপনি একটা কাজ করতে পারেন, এমন একজনের খাড়া করান যে আমার কথায় উঠবো, বসবো, নাচবো, আমি চোখ বন্ধ করে যা কমো তাই করব। কিন্তু পারভেজ, এত বড় একটা এলাকায় তুমি কমিশনার হইবা, এরকম সুযোগ কি তুমি ডেলি পাইবা? আমি জানি কোন সুযোগ ধরতে হইব, কোন সুযোগ ছাড়তে হইব। দেখো যেটা ভালো বোঝো। তুই এটা কেমন পরিবর্তন ঘটিয়েছিস? না মানে
কেমন অদ্ভুত একটা চেহারা বানিয়েছে। সত্যি কথা বলতে তোকে ইসরাক ইসরাক মনে হচ্ছে। কেন, কি সমস্যা? পরিবর্তনের সাথে তো কোনো সমস্যা ঘটার কথা না। আর সত্যি কথা বলতে আমি তো ইসাক আমিন আর না, আমি এখন ইস্ক। হ্যাঁ, কি ইস্ক? শোনো, ইসাক আমিন অনেক ব্যাকডেটের একটা নাম। আমার আপডেটেশনের সাথে সাথে নামটাও পরিবর্তন করেছি, আমার নাম এখন ইস্ক। দেখ ইসাক, আমি জানি না তোর নতুন কোনো ইনভলভমেন্ট হয়েছে কিনা, হতেই পারে, বয়সে তো না হওয়ার কোনো কারণ নাই। তো হয়তো কেউ এই নামটি পছন্দ করছে না, ব্যাকডেটেড নাম। কেউ কি বলেছে যে নামটা পরিবর্তন করতে হবে, এরকম কিছু? তোমার কাছে কেন মনে হলো আমি আরেকজনের কথায় নিজেকে পরিবর্তন করব? আমি আগে যেভাবে চলাফেরা করতাম আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে সময়োপযোগী মানুষ না, আমি যুগের সাথে তাল মেলানোর মতো মানুষ না। তাই নিজেকে নিজে পরিবর্তন করে যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজের মধ্যে অনেক রকমের পরিবর্তন এনেছি। এখন আমি চলাফেরা, চালচলন, পোশাক আশাক, বাচনভঙ্গি, কথাবার্তা সবকিছুর মধ্যে একটা পরিবর্তন এনেছি। এটার জন্য আমাকে কাউকে কেন বলতে হবে? শোনো চাচা, আগে ডেস্কটপ কম্পিউটার যখন ইউজ করতাম তখন স্লো প্রসেসর ছিল, একটা ক্লিক করলে সেই পেজটা ওপেন হতে 2 মিনিট 3 মিনিট সময় নিত। কিন্তু এখন ক্লিক করার সাথে সাথে পেজ ওপেন হয়ে যায়, কারণ হচ্ছে হাই স্পিড প্রসেসর। সো আমার মধ্যে পরিবর্তনটাও সেরকম হয়েছে। আমি আর এখন স্লো প্রসেসর হিসেবে কাজ করবো না, হাই স্পিড প্রসেসর হিসেবে কাজ করবো। আমার মনে হয় না এটা সম্ভব। কয়েকদিন সম্ভব, তারপরে তোমার মেশিন মানে তোমার সিস্টেম হ্যাং করবে, তারপর তুমি আবার আগের ওই ব্যাকডেটেড ইসাক আমিনে পরিণত হবে। পারভেজ আমিন, আমি তোমার বড় ভাই, হ্যাঁ? দুষ্টুমি করে কথাবার্তা বলা বন্ধ করো। আগে বলতা ঠিক আছে, এখন বলো না, সেগুলো সহ্য করবো না। তার মানে তুই মানে সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেছিস, গতি বাড়িয়ে ফেলেছিস? কোনো কারণে কি বাবা তুমি আমাকে ভেঙ্গাচ্ছ? না না না, তাই কি হয় নাকি? আমি আসলে মাথা কাজ না করা এখানে কিছুই নেই বাবা। আমি আগে মানুষের কাছ থেকে খালি কথা শুনতাম, যে যেভাবে বলতো সেভাবে চলতাম, যে যা বলতো তাই শুনতাম। কিন্তু এখন আর সেটা হবে না, আমি আমার মতো চলবো এবং আমার চলার পথে যদি কেউ আমাকে বাধা দেয় তাহলে আমি তার সাথে বোঝাপড়া করে নেব। এবং আমার কাছে মনে হয় চাচা, চাচিকেও তুমি বিষয়গুলো বুঝিয়ে বলো। ইস্ক ভাইয়া, আমার মনে হয় কি আমার নাম তো পারভেজ, আমি যদি একটু ব্যাকডেটেড নাম আধুনিক করতে চাই, পার্ভ দিলে কেমন হয়? পার্ভ। দুষ্টুমি কথা মানা করেছি, হ্যাঁ? তুমি পার্ভ দিবা না পারভার্টেড দিবা, এটা তোমার ব্যাপার। কি খবর তোমার? হ্যাঁ, এলাকায় দেখি না, কই ছিলা? বাসায় ছিলাম। বাসায় থাকলে চলবো? হ্যাঁ, তোমার এই যে ডিসি লাইনের ব্যবসা, কর্মচারীদের ব্যবসা চাইলে চলবো? হ্যাঁ, বদনাম হয়ে যাবো না? ধুর, ভালো লাগে না কিছু, ভালো লাগে না, মন মেজাজ ভালো নাই। কিসে? হ্যাঁ, মন খারাপ? শোনো, আমাকে কিছু কম লাগে না, আমরা চোখ দেখলেই বুঝি, মন দেখলেই বুঝি। কি হয়েছে? ভাবি কেমন আছে? ও, তুমি জানো? আরে জানবো না? একই এলাকায় থাকো, একই এলাকায় ঘোরাঘুরি করো, আমরা দেখবো না? কি হয়েছে? না করে দিছে তো? এর লেগে মন খারাপ করলে চলবো? ব্যবসাপাতি বন্ধ করলে চলবো? হ্যাঁ, আরে মাইয়া মানুষ আসলে ওই প্রেম প্রীতি বোঝে না, ওরা খালি বোঝে হচ্ছে হলো টাকা টাকা। আর কি জানো, এই
বিছানা ছাড়া মাইয়া মানুষের কোনো জায়গা নাই। আর ধুর, সব মেয়ে মানুষকে একরকম নাকি? সবার সাথে সবার তুলনা কিন্তু হয় না। আরে আমি কি তোমার ওই বান্ধবীর কথা কইছি? আমি তো কই নাই সব মায়া মানুষ এরকম। আরে আমরা যে প্রেশারে থাকি না, আমাকে দরকার রিক্রিয়েশন, পিনিক পিনিক। পিনিকের উপরে কিচ্ছু নাই। এই যে আমি ধরো এই 10-15টা মার্ডার করে ফেলাইছি, কিচ্ছু মনে হয় না। পিনিকে থাকলে মানুষকে মানুষ মনে হয়। কি মনে হয় জানো? এই যে দেখো গাছ থেকে পাতা পড়বো, এটাও ভালো লাগবে। এখান থেকে যদি একটা কুত্তা দৌড়ায় যায়, পিনিকে থাকলে সেটাও ভালো লাগবে। আমাদের রিক্রিয়েশন, লাইফে রিক্রিয়েশন ছাড়া কিচ্ছু নাই। মজ মাস্তি, ফুর্তি। আসসালামু আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আব্বা। আপনার সমস্যাটা কি? আগে তো 2-4 দিনও আপনার চেহারা মোবারকটা আমি দেখতে পেতাম। ইদানিং আপনি বাড়ি থেকেই বের হচ্ছেন না, ঘটনা কি? তেমন কিছু না। না মানে বন্ধুর মতন ভেবে আমাকে বলা যায় কি, মানে শেয়ার করা যায় না? আমরা তো বন্ধুর মতোই না? বাসার বাইরে এত টাইম স্পেন্ড করেছি যে তাই এখন একটু বাসায় টাইম স্পেন্ড করছি। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু টাইম স্পেন্ডের ধরন দেখে তো আমার মনে হচ্ছে যে ডালমে গোছ কালায়, মানে হৃদয়ে দোল খাওয়ার ব্যাপার স্যাপার ঘটেছে বলে মনে হচ্ছে। প্রেম বিষয়ে কিছু হয়েছে কি? ধুরু আব্বা, আপনি কখনো আমাকে কোনো মেয়ের আশেপাশে কখনো যেতে দেখছেন? না রে পাগল, দেখি নাই তো, সেই জন্যই তো এত দুশ্চিন্তা হচ্ছে। মানে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করলে এতটা চিন্তিত হতাম না, কিন্তু যেহেতু দৌড়াদৌড়িটা হয়নি ঠিক মতো, সেজন্য আমার এত দুশ্চিন্তা। কারণ এই জাতীয় ছেলেরাই যখন হৃদয়ে দোলানি খায়, ঝাঁকিটা একটু বেশি হয়ে যায়, ওই প্রেমে একটু গভীরভাবে সে মগ্ন হয়ে যায়, আর সংকটটা তখনই শুরু হয়। না, আমার একটু মন খারাপ, এছাড়া তেমন কিছু না। ঠিক হয়ে যাবে, কয়েকদিন গেলে পরে ঠিক হয়ে যাবে। সেটা যেন খুব সময় মতোই ঠিক হয়ে যায়, কারণ তোর ওই মন খারাপ করার চেহারা দেখতে আমার ভালো লাগে না। এই হাসিটা আমি সবসময় দেখতে চাই তোর মুখে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।